আজকে বানাচ্ছি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। তাই প্রথমে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো ও সামান্য নুন। আলু হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। ওই তেলের মধ্যে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংস দিয়ে 3-4 মিনিট ভাজতে হবে। মাংসটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভেজে রাখা মাংসটা আবার ম্যারিনেট করব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো না থাকলে মিট মশলা দিলেও হবে। সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু মাখানো হয়ে গেছে। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ মাংসর মশলাটা বানিয়ে নেব। তাই প্রথমে মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা গোলাপি করে ভেজে নেব। এর মধ্যে আমি আর একটু তেল দিয়েছি। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আবারও 2 মিনিট এটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো সব কিছু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা 1.5 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নেবো, একদম কম আছে। মেশানোর পর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিলে খুব সুন্দর কালার হয়, তাই মাংসটা আজকে টমেটো বাটা দিয়ে করছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর দিচ্ছি একটু চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু শুকনো হয়ে আসবে তখন দিতে হবে অল্প একটু জল। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। উপর থেকে তেল ছেড়ে এসেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে 2 মিনিট কষে এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। মাংস দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে কষতে হবে। এটাকে 20 থেকে 25 মিনিট ভালো করে কষে ঢাকা দিয়ে রান্না করছি। উপর থেকে তেল ছেড়ে এসেছে,
আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আরও 5 থেকে 10 মিনিট কষে সামান্য জল দিলাম। জল দিয়ে আরও 2-3 মিনিট রান্না করতে হবে। যতটা ঝোল রাখবো সেই মতো আমি জল দিয়েছি। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এটা ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। মাংস হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এই মাংসতে ওপর থেকে শুধু ধনেপাতা কুচিই দিয়েছি, গরম মশলা দিইনি, কারণ ম্যারিনেটের সময় আমি গরম মশলা দিয়েছিলাম।